সর্বস্তরের মানুষেরা আজকে ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং সাধারণ প্রশাসনকে, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা আইএএস আইপিএস পড়াশোনা করে যারা ন্যূনতম চক্ষুদান বা দেহদান সম্পর্কে, তার আইন সম্পর্কে জানে না, তারা কিভাবে একটা শহর সম্পর্কে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এবং 8 তারিখে তার মৃত্যুর পর সেখানেও তার ছেলের সম্মতিতে চক্ষুদান করা হয়। এই সমস্ত কাগজপত্র আইসিকে দেখানো সত্ত্বেও, আমাদের করজোরে কাকুতি মিনতি করা সত্ত্বেও তিনি কথা দিয়েছিলেন যে আমরা পরিস্থিতির, অর্থাৎ ওখানকার পরিস্থিতির আমরা যেহেতু কন্ট্রোল করতে পারছি না, তার জন্য আমরা অ্যারেস্ট করছি। একবার ভাবুন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে চক্ষুদান করা হচ্ছে, সেই চক্ষুদানের বিরুদ্ধে যারা রয়েছে তাদের পরে পুলিশ দাঁড়াচ্ছে, কিন্তু চক্ষুদানের মতন মহৎ দানকে তারা সম্মান জানাতে পারছে না। যে সম্মান আমির চাঁদের পাওয়ার কথা ছিল, যে সম্মান আমির চাঁদের পরিবারের পাওয়ার কথা ছিল, এই অর্কমান্য প্রশাসনের জন্য আজ সেই সম্মানের বদলে তাকে হাজতবাস করতে হচ্ছে। এটাই কি বিজ্ঞান? এটাই কি চেতনা? আমাদের জিজ্ঞাসা এই প্রশাসনের কাছে যে আপনারা যদি এরকম বিবেকহীন কাজ করেন, তাহলে আগামী প্রজন্মের যারা ছাত্র যুব, তারা কোথায় যাবে, কি শিখবে? অঙ্গদান চক্ষুদান সম্পর্কে, বিজ্ঞান মনস্কতা সম্পর্কে তারা কি ভাববে, কি বার্তা আগামী দিন সমাজের কাছে যাবে? আমরা আশ্চর্য শুধু নয়, আমরা ভীত, আমরা সন্ত্রস্ত যে দীপক বাবুরা যেভাবে এই চক্ষুদান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, অঙ্গদান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং আমিও নিজে চক্ষুদান করেছি একটি এই দীপক বাবুদেরই সংস্থায় মরণীকে। আমার তো এখন আশঙ্কা হচ্ছে যে আমার মৃত্যুর পর আমার পরিবার, আমার স্ত্রী, মেয়েকেও এই চক্ষুদান করাকে নিয়ে কি জেলে থাকতে হবে? এই উত্তর আজকের প্রশাসনকে দিতে হবে। আগামী দিন চক্ষুদান করতে গিয়ে আর কতজনকে জেলে থাকতে হবে, অঙ্গদান করতে গিয়ে কতজনকে জেলে থাকতে হবে, আজকে এই উত্তর পুলিশ প্রশাসনকে দিতে হবে। আমরা চাই নিঃশর্ত ভাবে আমির চাঁদ শেখ এবং তার পরিবারকে মুক্তি দিতে হবে, এবং পুলিশ প্রশাসনকে জনসমক্ষে এসে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে হবে এটা অন্যায় হয়েছে। কারণ আমরা দেখছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম, কোনো সংবাদ মাধ্যম বলছে যে তার মায়ের নাকি আমির চাঁদ শেখ কিডনি বিক্রি করেছে 24 ঘন্টা। আমরা সংবাদ মাধ্যমকেও ধিক্কার জানাচ্ছি যে বিশেষ কিছু সংবাদ মাধ্যম, সবাই নয়, যে তারা কিভাবে পূর্ণাঙ্গ খবর সংগ্রহ না করে সমাজের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। আগামী দিন আমরাও এই সংবাদ মাধ্যমগুলোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেব, এই বলে এখানে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে এবং নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি ভুলে যেতে পারি, কেউ হয়তো বাকি থেকে যেতে পারেন, একটু বলবেন। আমি সংক্ষেপে একটু বলার জন্য অনুরোধ করছি এমিডিয়া। সবাই আপনারা বিষয়টা জেনে গেছেন। আমি অধিকার রক্ষা আন্দোলনের দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাকে ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। কারণ আমাদের দেশে পুলিশ প্রশাসন একজন সাব ইন্সপেক্টর হতে গেলেও তাকে পুলিশ ট্রেনিং কলেজে কতগুলো ট্রেনিং নিতে হয়, এবং ভারতবর্ষের ন্যাশনাল পুলিশ কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে তাদেরকে চলতে হয়। এখানে এনারা কি বললেন, না একজন যে মানুষকে হ্যাটসঅ্যাপ করার দরকার, যে মানুষ সমাজের নাগরিক, সমাজের প্রতিনিধি হিসাবে তাকে প্রত্যেকে শ্রদ্ধা জানানো উচিত, আর সেই মানুষটাকে জেলে চক্ষুদান বা মরণোত্তর দেহদান এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। এই প্রশাসন, এই আইসিসিতে এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। আর যেই সহ্য করুক, মানুষকে আমরা কৃষ্ণগড়ের মানুষ কোনোদিন মাথা নোয়ায়নি, শির দ্বারা সোজা করে যুক্তিবাদের সঙ্গে, বিজ্ঞান সচেতনতার সঙ্গে সে প্রতিবাদ করেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। তাই আমি বলি, যে সেকশনগুলো বিএনএসএসের দেওয়া হয়েছিল, সেই সেকশনগুলোর তিনি কোথা থেকে এই সেকশন করে পুট করতে পারলেন, তার অপদার্থতার জবাব তাকে সাসপেনশনের দাবি করছি আমরা।
তাকে পরিষ্কারভাবে তাকে সাসপেন্ড করা হোক, আদারওয়াইজ এই ধরনের কাণ্ড আবারও ঘটতে পারে। কারণ এরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান না, এরা সমাজকে পেছোতে চান, সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিতে চান এরা সমাজকে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, দল মত সঙ্গে বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজ আমির যাদের মতো ছেলেদের পেছনে দাঁড়াবেন এবং তার আনকন্ডিশনাল রিলিজ আমরা চাই। এবং আপনাদের প্রত্যেককে শুধু নজরটাও রাখতে হবে, কারণ আমরা শিখেছি এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সুতরাং এই লিবার্টিকে আমরা কোনো মতেই পূর্ণ হতে দেবো না। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। কলকাতা থেকে সৌরভবাবু এসছেন, আমি শুনবো ওনার কথা, কারণ ওনারা কেন্দ্রীয়ভাবে রাজ্যগতভাবে কি পদক্ষেপ নিচ্ছেন বা কি করা উচিত পরামর্শ দেবেন। কয়েকটি সংগঠন আছে এখানে, একদম এক লাইনে বলতে হবে। আমি ডেকে নেবো শান্তিপুর। প্রথমেই আমি যেটা বলতে চাই, শান্তিপুর সায়েন্স ক্লাবের তরফ থেকে বিজ্ঞান আন্দোলনের কর্মী হিসেবে আমরা মনে করি আমির চাঁদ এবং তার পরিবারের আজকে যে পুরস্কার দিয়েছে কৃষ্ণনগরের আইসি, আমার মনে হয় মরমী শান্তিপুরে অনেক চক্ষু কালেকশন করেছে, কোনো কাউকে এত বড় পুরস্কার দেওয়া হয়নি। কারণ বিজ্ঞান আন্দোলনের কর্মী আমরা, তারা জানি যে এই ধরনের আন্দোলন করতে গিয়ে এগুলো আমাদের কাছে পুরস্কার স্বরূপ। এবং এই পুরস্কারের জন্য ইনি যে কাজটি করেছেন তার যা আইনি ব্যবস্থা সেটা যেন প্রশাসন সঠিকভাবে নেয় এবং যাদের প্ররোচনায় এবং যাদের অভিযোগের ভিত্তিতে এই কাজটি করা হয়েছে, আমির চাঁদ এবং তার পরিবারের নিঃশর্ত মুক্তি এবং তাদের আমরা সাজা প্রার্থনা করছি। এই বলে শান্তিপুর সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। একটু এরকম সংক্ষেপে একটু বলতে বলবো। জন উদ্যোগ এসছে, জন উদ্যোগের পক্ষ থেকে জন উদ্যোগ। দেখুন, আমরা সময় অল্প, এক লাইনে দু লাইনেই কথা বলার চেষ্টা করব। আমরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে আজকে এই আমির চাঁদ শেখের গ্রেপ্তারির বিষয়ে আমরা তাদের সংগতি জানাতে এসেছি। আমরা শুধু বলতে চাই একটা কথাই, যে পুলিশ কর্তারা তাদেরকে গ্রেপ্তার করেছেন, আমাদের এখানে মৌলবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, অশুভ শক্তি সমাজে আছে বলেই পুলিশ প্রশাসনের প্রয়োজন। কিন্তু পুলিশ প্রশাসনের যারা এই অন্যায়ের সাথ দিলেন, আজকে পুলিশের এবং প্রশাসনের দু তরফেরই যারা আজকে এই অন্যায়ের সাথ দিলেন, তাদের বাড়ির ছেলেমেয়েরা কি বেগম রোকেয়ার ইতিহাস পড়ে না? আমার প্রশ্ন থাকবে, তাদের বাড়ির ছেলেমেয়েরা কি সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবা ফুলের ইতিহাস পড়ে না? আমার প্রশ্ন থাকবে যে এই পুলিশ প্রশাসন, এই পুলিশ এবং প্রশাসন এই জায়গাটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? তারা কি মৌলবাদী শক্তি, ধর্মান্ধ শক্তি হাত ধরতে চাইছেন, নাকি তারা বিজ্ঞান চেতনা বা সমাজ চেতনার দিকটাকে ধরতে চাইছেন? যখন সংখ্যালঘু পরিবারে, যখন সংখ্যালঘুদের বারবার ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয়েছে, যখন সংখ্যালঘুদের তাদের অজ্ঞানতার সুযোগ নিয়ে, তাদের লেখাপড়া কম জানার সুযোগ নিয়ে যখন তাদেরকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, সবাই একটা সংগঠিত ভোট ব্যাংক হিসেবে দেখেছে, তখন তাদের পরিবার থেকে, তাদের যারা বিজ্ঞান কর্মীরা আছেন, যারা কর্নিয়ায় দেন, তারা বলতে পারবেন যে মুসলিম পরিবার থেকে, সংখ্যালঘু পরিবার থেকে অনেক কম আসে। সেই জায়গা থেকে আমির চাঁদরা হচ্ছে আশার প্রদীপ, সেই জায়গা থেকে আমির চাঁদরা হচ্ছে আলোর দিয়া। সেই আমির চাঁদদের আশার প্রদীপ, সেই প্রদীপের প্রজ্বলনকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে, অত্যন্ত যত্ন করে আমাদের ধরে রাখতে হবে। আমরা খবর পাওয়া মাত্রই এসেছি এই কারণেই যে আমির চাঁদ যারা এই সংখ্যালঘু পরিবারে থেকে এবং এই সংখ্যালঘু সমাজের মধ্যে থেকে যারা কুসংস্কারকে বাদ দিয়ে মুক্ত সংস্কারের মানুষ হতে পেরেছেন, তাদের যে আশার, এই আমির চাঁদরা আমাদের সমাজের আশার প্রদীপ। এই প্রদীপকে জ্বালিয়ে রাখা প্রত্যেকটা গণতান্ত্রিক সচেতন মানুষের কর্তব্য। আমরা আন্তরিক লাইভ করে